আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো সকালে আমরা রান্নাঘরে আসলাম। আমাদের মেয়েদের, মহিলাদের, মাদের বলতেই আমাদের সকাল হলেই রান্না বাড়ার কাজ। তো এই যে এখানে আয়েশা ফুলকপি কুটে নিচ্ছে, আর এখানে আমার হাজবেন্ড, আপনাদের ভাইয়ায় বিশাল বড় একটা মাছ। যাও ওদিকে, যাও ওদিকে, যাও দেখাও। মাছটা আলগাইতে পারো নি? দেখো তো, মাছটা আলগাইতে পারো নি? মাছটা আলগাইতে পারো না? মাছ তো দূরের থেকে দেখে ভয়ে লাভ দেয়। আসো আসো আসো, এখানে আসো। তো এই তো এখানে আয়সায় অগর নাম, সারাদিন অগলগে থাকে, অগর নাম এগুলা যায়। আয়সায় এই যেখানে ফুলকপি করতেছে, তো ফুলকপি দিয়ে পাঙ্কাশ মাছটা রানলে কেমন লাগবো? ভালো লাগবে। আর ওই যে আদর রিয়া অগলেগা টমাটো দিয়ে রান্না করুম। আর আমার ফুলকপি দিয়া অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে, ফুলকপি দিয়া পাঙ্কাশ মাছ। আর শীতের দিন বলতে ফুলকপি দিয়া মাছ মাংস খাইতে খুবই ভালো লাগে। এই ভাত গুলো গায়ে পড়ছে। এই কি হইছে? সকাল সকাল তুমি চুকা খাইতেছো কে? হ্যাঁ, খাইতাছি। তোমার হাজবেন্ড কই? তোমার হাজবেন্ড কই? বিদেশে। বিদেশে। ইস, কত কলা এগুলা কয়। আর এই যে তুমি যে তোমার পুপির যে এটা কি জানি কি খাইতেছে জানি, তেঁতুল, কাঁচা তেঁতুলটা খাইতেছো। ফুপি তো আয়া তোমার দিব ভর্তা বানাইয়া। রাখো ওদিকে রাখো। সালাম দিছো বন্ধুদের? কই তোমার হাজবেন্ড? বিদেশে। কিসের হাজবেন্ড? আহা পাগল, বাবা তো বাবাই। রেখে দেবো, যাও, নষ্ট করো না। তোমার দাদা কই? বিদেশে। সবে বিদেশে। তোমার বাবা কই? বিদেশে। তোমার চাচু কই? বিদেশে। দাদি কই? বিদেশে। দাদিও বিদেশে গেছে। আচ্ছা যাই হোক, মাছটা কুইটা নেই। আমার পাড়া দেখা হয় বলছি, আমার পাড়া দেখা হয় বলছি। আজকে শীত বলতে কি, বাহিরে অনেক বাতাস বন্ধুরা, কি বলবো, চুলার আগুন উড়ায় নেওয়া যায়, হাড়ি পাতিল যা আছে সব কিছু উড়ায় নেওয়া যায়। আর শীত নাই কিন্তু বাতাস আছে। তোমাদের এখানে কেমন শীত? শীত না গরম? কিন্তু শীত, কিন্তু রোদও আছে, আবার মনে করো ইও আছে। এই যে অনেক বাতাস, চুলার আগুন উড়ায় নেওয়া যায়, হাড়ি পাতিল উড়ায় নেওয়া যায়। কি বলো? কি কি ও সকাল সকাল তেঁতুল খাওয়ানোর লেগে দেখো মুখটারে কেমন করছে। ওই তেঁতুল খাইবো, নাস্তা খায় নাই, তেঁতুল খাইবো, খালি আবি যাবি আবি যাবি। তোমার লেগে আজকে আজকে বিশাল বড় একটা মাছ আনছি, তুমি খাইবা না? তো বন্ধুরা, অনেক বড় একটা মাছ আনছি। কি মাছ আনছি তোমরা দেখো, তোমরা সবাই চিনো। তো নাম বলার দরকার নাই, আমি কুটবো আর তোমরা কমেন্টে উড়াধুরা বলবা কি মাছ। চিনো মাছ, নাম বলা এখন দরকার নাই। তো দেখো আসো কুটি, কিন্তু আমি আজকে পেরেশান হয়ে যাবো মাছটা করতে গিয়ে। তো তোমরা তো বড় মাছ পছন্দ করো, এই জন্য আমি বড় একটা মাছ আনাইছি তোমার ভাইয়ারে দিয়া। আসো আমরা দেখি মাছটা কুটি। বিসমিল্লাহ। এই দেখো বন্ধুরা, আমি এত বড় মাছ কখনো বাসায় কুটি না, তো আজকে নিয়েছি, তোমাদের কুইটা দেখাবো। এই যে দেখো, দেখছো অনেক মোটা মাছটা, অনেক মোটা দেখো। তো আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগছে। এই যে দেখো, আর এই যে পিঠটা দেখো, পিঠটাও অনেক মোটা।
আর এই যে পেটের এই জায়গাটা দেখো খুবই সুন্দর, ঝুলেন না নাই, ঝুলেন না পেটে হইলো তেল হয় বেশি, কিন্তু এই মাছটা ঝুলেন না না, মাছটা আছে, পুর আছে মাছটা। পাঙ্কাস, এই পাঙ্কাস মাছগুলো আমাদের অনেক পছন্দ। এই যে আইরা ফারহানা আহো। তো বন্ধুরা দেখছো এই মাছটা এখন আমি পুরাটা বসে নিব। আর এই যে দেখো কি হেউলি, কালা কালা হেউলি এই পাঙ্কাস মাছের। তো তোমরাও জানাও কমেন্টে মাছটা কিরকম হয়েছে। তো আমি এখন এটা সুন্দর করে বসে নেই, বসে তোমাদের দেখাবো। বন্ধুরা আমি তো মাছটা আলাদাইতেই পারি না, কুটুম কিভাবে এই চিন্তা ভাবনা করতেছি। ও বাবা খাইছে পুতা। কয় কেজি এটা? এটা কয় কেজি জানি কইলো, মন নাই। আড়াই কেজি হবে? না আড়াই বেশি, কেজি বেশি। বেশি। এই সব বড় মাছ না, বড় মাছের মতন লাগে ইয়া করতে। এটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে কাঠেউলিটা বেশি। আর বন্ধুরা দেখো এই মাছটা মনে করছে আমি যদি দুই এক টুকরা পিস আলাদা রেখা যদি খাইয়া হালাই, এখন দেখো রান্না করে এই পাহারা দিতেছে, দুজনে নাস্তা খেতেছে, পাহারা দিতেছে, দেখছো? পাহাড় না দিলে হবে? ওরা দুই বইনে মিললে আমার পাহারা দিতেছে, আর দুজন তো আছে হে ঘরে পিচ্ছিলি পাহারা দিতেছে। কয় আমগো থুইয়া যদি আপনি দুই টুকরা বেশি খেয়ালান, নাস্তা খাইতেছে আর পাহারা দিতেছে। না ওইটা না, কারণ সময় যদি গুজের মধ্যে বাপের বাড়ি পাঠাই দেন। ঠিকই কইছো, পাড়াইতেই হইব। বই আর হইছে। মন করছে না? বিসমিল্লাহ। তো বন্ধুরা এই যে দেখো মাছটা আমি কুইটা নিতেছি। এটাই গো। মাশাআল্লাহ। তো এটাকে আমি আগে 3 পিস করে নেব। তোমরা একটু আমার লগে আমার হেল্প করো। মাছ একজনই কার্টুন লাগে, দুইজন থাকলে দেখছো আপনি বন্ধুরা, আমরা বসে বসে দেখতেছি কেমনে কুটতে হয়, আমরা জানি না। মাছ তেরা বেকা গেল আমি জানি না, তোমরা যখন আমার লগে আইবা না তেরা বেকা আমি জানি না। মাছ তো একজনই কাটে, দুইজনে কোনোদিন দেখছেন মাছ কাটতে? মাছটা তাজা, অনেক তাজা। দেখছো অনেক রক্ত, আর শীতের দিন না রক্তগুলো জমে গেছে। মাছটা দেখছো তেল কম বন্ধুরা। সবসময় বড় মাছ হোক আর পাঙ্কাস মাছ হোক, যে কোনো মাছ পেট ঢিলা পেট দেখে আনবা না, একটু টাইট পেট হইলে না তেলটা কম থাকে। তো এই তো আমি আরেকটা পিস করে নিব। দেখো বন্ধুরা মাছের পুরটা কত মোটা মাশাআল্লাহ। আর এই যে এটা এই জায়গাটাও দেখো, আর এই যে দেখো এটাকে 3 পিস হয়েছে। আর এই যে এদিকে মাথাটা অনেক বড় বিশাল। তো এগুলো আমি পিস করে নিব। খুশি আছো?
তো বন্ধুরা এই যে দেখো মাশাআল্লাহ মাছের পিসগুলো খুবই বড় আর কোনো তেল নাই, দেখো এই মাছটা কোনো তেল নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ কোনো তেলই নেই না পাঙ্গাস মাছটায়। আবার এমনি চাক্কা তেল বেড়ে পেটের থেকে ওইটাও নাই। আমি সবসময় পেটটা দেখা পাঙ্গাস মাছ আনি, তেল কম হয়, কারণ পাঙ্গাস মাছের তেল দেখলে খাইতে ইচ্ছা করে না। আমি একজনের ভিডিওতে দেখছি পাঙ্গাস মাছের তেল দিয়ে মাছ ভাজে। হ্যাঁ, পাঙ্গাস মাছ তেল দিয়ে মাছ ভাজে, তেল দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খায়। রান্ধে কিন্তু এই যে এটা। তো বন্ধুরা এই যে এখন আমার কোটা হয়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমার সাথেই থাকো তোমরা। এই যে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। দেখো বন্ধুরা মাছে কোনো তেলই নেই, এই মাছটা খাইলে কোনো গন্ধ লাগবো না। তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। হ্যাঁ, বেশি তেলালা মাছ গন্ধ হয়তো। তো এই যে লবণ দিয়ে মাছগুলো ভালো করে খুলে ধুইলে এটা একটা বিজল আছে, এই বিজলটা যাইব গা। এই তো বন্ধুরা আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এই হলুদ মরিচ দিয়ে ভেজে নিব হালকা করে। ফুলকপি ডাঙাগুলো সিদ্ধ দিছি, এটা একটু সিদ্ধ হইলে আমি আবার এখানে একটু ফুলকপিটা দিয়ে দিব, ভাপ দিয়ে নিব। যার জন্য আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। ফুলকপি দিয়ে হালকা করে ভাজা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। সাথে মায়ের বাসন দিতেছে এই শব্দ। মাছগুলো আর একটু ভালো করে হইলে উল্টাই করব, নাহলে বাইরে দেবো। তো এই যে আমি এখন তরকারিটা বসা দিব, আর এখানে তেল অল্প করে দিব, কারণ পাঙ্গাস মাছ অনেক তেল উঠছে। আর এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তেলটা গরম হয়েছে। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। হালকা লাল হয়েছে, তো আমি যে এখানে এই হলুদের গুঁড়াটা দিয়ে দিব, আর দিব মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম অল্প করে, পরে দিব আবার। আর এখন এগুলো একটু কষিয়ে নিব। আর বন্ধুরা আমি আদা রসুন বাটা সব মাছে খাই না, কারণ এটার ভিতরে দিতে চাইছিলাম বড় মাছ দিলে ভালো লাগতো। তো দিলে ভালো লাগতো। তো তোমরা চাইলে বড় এই পাঙ্গাস মাছ যে কোনো মাছে দিতে পারো। আর আমি দিতে চাইছিলাম আজকে আমার আদা রসুন বাটাটা নাই, ওরা ছিলা রাখছে বাটে নাই, তাই মনে করো দিতে পারলাম না। তো এটা ভালো করে কষিয়ে আমি এই যে আলুটা ছাড়বো, একটু কষাবো। এই যে আলুটা দিয়ে কষিয়ে নেব ভালো করে।
তো আমি এখন কফি সিদ্ধগুলো দিয়ে দিব। এটা আবার একটু কষিয়ে নিব আলুর সাথে আর মশলার সাথে। আর ফুলকপি আলু এগুলো কষানো হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এই যে দেখো, তো এখানে আমি মাছটা দিয়ে দিব এখন। কড়াইটা খালি লড়ে। তো এটাকে আমি আরও 5 মিনিট 5 মিনিট 5 মিনিট জাল দিয়ে নিব, ঢেকে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আমি এটার মধ্যে জিরার গুঁড়া দিব না, শুধু ধনিয়া পাতা দিব। করতেছো আজকে মাছটা এমন মজা লাগতাছে, দেখতে মজা লাগতাছে। দেখতে গেলে মজা লাগতেছে, তুমি তো খাওই নাই। হ্যাঁ, দেখেই মজা লাগতাছে বেশি না ভালো লাগতেছে, অনেক ভালো লাগতাছে, আর মজাও লাগতাছে দেখা। পাঙ্গাস মাছকে দেখো নাই তুমি কোনো সময়? দেখছো, খাইছো? এটার লেগে আজকে আমি বড় একটা মাছ নেবো। এই যে দেখছো দেখছো, এত বড় মাছটা নিও না, আমি খামো। না, এটা আমি না, লইবো। এটা আমি খামো। এটা আমি লইবো। আর কে খাইবো? একটা আয়রার বাবা খাবে। ও আমার এই যে এটা এটা আয়রার বাপের, এটা আমার। আচ্ছা খাও। তরকারিগুলো জোস নাকি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বড় মাছ দেখা গাইস, ও কিছুই কইতে পারতাছে না, উল্টা পাল্টা খাওয়ার আগেই কয় যে আমি খামু। হ্যান তেন করুন, দেখো ফুলকপিগুলো খুবই সুন্দর হয়েছে। সত্যি দেখেই ভালো লাগতাছে, তার মানে মজা হয়েছে। বড়টা নানলা তোমার লেগা? না, এটা আরে বাপে খাইব না, আমি এটা খাই। সবাই সবাই স্বামীরে ভালোবাসে নাকি? কফি নেও। আরে বাপে কফি খায় না, কম খায়। এই তো বন্ধুরা, আমার দেখো বড় পাঙ্কাশ মাছ রান্না করা হয়ে গেল। তো আমার বন্ধুরা, প্রিয় ভালোবাসার মানুষরা, ভাইয়ারা, আপুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা। তো আমাকে আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিবা, সাপোর্ট করবা। তো সবাইকে আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফিজ।